এখানে ছড়া কচু ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ছড়া কচু খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি ছড়া কচু ভর্তা করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ধনেপাতা পেরে নিলাম ভর্তা করার জন্য। বন্ধুরা দেখো, এখানে আমি ছড়া কচু ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর 5টা শুকনো লঙ্কা, ধনেপাতা কুচি করে নিলাম, তারপরে ছড়া কচু। এখন আমি ভর্তাটা তৈরি করব। প্রথমে ছড়া কচুগুলিকে একটু মেখে নিতে হবে ভালো করে। ভালোভাবে সেদ্ধ হয়েছে, তবু একটু চটকে নিচ্ছি। কচুটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করব। দেখো, কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। কড়াইটা তোমরা অ্যাভয়েড করবে, এটা লোহার কড়াইয়া, তাই রংটা কালো। তো তা নিয়ে নিশ্চয়ই তোমরা কিছু বলবে না। তেল গরম হয়ে গেছে, এখন 5টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হতে হতে ততক্ষণে আমি শুকনো লঙ্কা এভাবে ভেঙে ভালো করে ছড়া কচুর সাথে মেখে নিচ্ছি। এখন মাখানো ছড়া কচু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ছড়া কচু ভর্তা তৈরি। এখন একটু ডেকোরেশন করে নিলাম, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি? অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে। টাটা।